এখানে সরাই করে কারা যারা রিজিক তালাশ করে তারাই তোর মধ্যে বৃহত্তম জনসমষ্টি একটা হলো শ্রমিক। এই শ্রমিকরা যখন সালাত আদায়ের পরে রিজিকের তালাশে নামে তাদের মর্তবা কত উঠে যে যারা গরিব শ্রমিক তারা বর্তমান ব্যক্তি যারা আছে তাদের থেকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করে। তারা শ্রমিক কোন শ্রমিক যা দিনদারি শ্রমিক, মানে শুধু গরিব মানুষ ওইটাই তারা বেহেশতে চলে যাবে 500 বছর আগে বেরিয়ে যাবে এরকম না। অর্থাৎ যারা কি মুত্তাকি মুসলমান মুমিন তারা তাদের কথা বলা হয়েছে। এই আলহামদুলিল্লাহ খেলাফত ইসলামক একটা সংগঠন, এই সংগঠনকে জেলা করে আজকে শ্রমিক মজলিস। এই শ্রমিক মজলিসে আপনারা আসেন বসেন এ বিধায় আপনারা নামাজে হইতেছেন, দিনদার হইতেছেন, মুত্তাকি হইতেছেন। এটা আল্লাহ তাআলা অসুবিধা পারি না। এটা না হলে আপনারা এই ধরনের একটা পরিবেশ পাইতেন না। এটা একটা নিয়ামত। এই যারা গরিব শ্রেণী এদের কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোগুনি এই দুআফাইকুম তুজাকুনা তুসারুনা বিদুআফাইকুম। হে লোক সকল তোমরা আমাকে গরিবদের মাঝে তালাশ করিও, কারণ এই গরিবদের উসিলা করে তোমরা রিজিক প্রাপ্ত হও, তোমরা সাহায্য প্রাপ্ত হও। কাজেই গরিবদের মাঝে আমাকে তালাশ করিও। অর্থাৎ নবী বলছেন আমি কি গরিব, তোমরা আমাকে গরিবদের মাঝে তালাশ করিও। কোন গরিব কথা বলা হয়েছে? গ্রামাঞ্চল গরিব, বদিনী গরিব, দিনদার মুত্তাকি যারা আছে তাদের কথা বলা হচ্ছে। তাদের সাথে আমাকে তালাশ করি। বাস্তবিক পক্ষে দেখা গেছে নবীজির জীবদ্দশায় গরিবদের ছিল তাদের সাথে উনি বেশি বেশি সময় দিচ্ছেন। এই জন্য বলছেন নবীজি যে শ্রমিকদের গ্রাম সুতরাং তাদের মজুর দিয়ে দাও। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। এটা যারা মুত্তাকি নামাজি দিনদারি করি তাদের জন্য প্রশ্ন ছিল না। এই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন আপনাদের সামনে। অনেক আসেন তারপর আলহামদুলিল্লাহ এই কথা আসছেন এগুলোর সামনে যে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়েছেন আমি আজকের প্রধান আলোচনা মুসলিম আমার আপনার সামনে ধন্যবাদ।